মালদার রেশম চাষীদের পাশে মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদার রেশম চাষীদের পাশে দাঁড়াতে সোমবার কালিয়াচক রেশম গুটি হাট পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। চাচল গৌরহন আমার ডিম ছিল 160 কেজি হয়েছে, এই আমার খাতে সহায় করে দিলাম। তার সঙ্গে ছিলেন রাজ্য সরকারের রেশম বিভাগের জেলা আধিকারিক সুরজিৎ চৌধুরী, কেন্দ্রীয় রেশম পর্ষদের বৈজ্ঞানিক সুপর্ণা সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন হাটে উপস্থিত রেশম চাষী ও রিলারদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে রেশম গুটির ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিক্রেতা ও ক্রেতাদের সামনাসামনি বসিয়ে আলোচনা করান এবং স্বচ্ছ লেনদেনের উপর জোর দেন। সোমবার ডিসেম্বর মাসের প্রথম দিনে কালিয়াচক রেশমগুটি হাটে উচ্চমানের রেশমগুটির দাম উঠেছে 27,000 টাকা প্রতি মন। আজকে আমি সুপর্ণা সাহা, সায়েন্টিস্ট বি এবং ইনচার্জ সেন্ট্রাল সেল বোর্ডের মালদা অফিসে আছি। আজকে আমি ডেপুটি ডাইরেক্টর স্টেট এর সাথে এসেছিলাম মালদার যে কালিয়াচক কুকুর মার্কেটটি ভিজিট করতে। এখানে সকাল থেকেই সবাই রয়েছে, আমাদের রিলার সবাই রয়েছে। যারা গুটি চাষ করেছেন তারা বিক্রি করতে এসছেন এবং রিলাররা সেই গুটি নিয়ে গিয়ে তাদের যে কাটখাই রয়েছে ঘোষ মেশিন এবং এমআরএম মেশিন, সেখানে সুতো কাটবেন। তো তারাও সবাই এসেছেন। পূর্ব যে দিনগুলিতে দাম যাচ্ছিল 20-22 হাজার প্রতি মন, কিন্তু আজকে দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু গুটির কোয়ালিটি ভালো এসেছে। আমাদের যে এখন কারেন্ট রেট আছে ম্যাক্সিমাম 27,000 গেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে আরও বাড়বে এই রেট। মন্ত্রী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেশম চাষীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, মালদার এই ঐতিহ্যবাহী রেশম শিল্পকে আরো উন্নত ও আধুনিক করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নেবে। চাষীদের স্বার্থে আমরা সব সময় পাশে আছি। আমরা কালিয়াচক কুকুর মার্কেটে আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। আমাদের এই রেশম শিল্প প্রায় মৃত হয়ে পড়েছিল, সেই মৃত শিল্পকে আজকে আবার নতুন দিশা দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটা সময়ে রেট ছিল প্রায় 16,000 17,000 রেট ছিল, সেই জায়গায় আজকের দিনে আজকে যেটা রেট সেটা হচ্ছে 27,000। ফলে চাষিদের জন্য, চাষিদের কাছে একটা খুশির হাওয়া। এবং এটা যদি আমরা আরও এইভাবে রেটটা বাড়তে থাকে তাহলে যে হতাশগ্রস্ত হয়ে পড়েছিল যেসব চাষিরা, আবার তারা নতুন পেশায়, পুরনো পেশায় তারা যেতে পারবে। এবং আশা করছি যে রেট আজকে পাচ্ছে সেটা সুবাদে তাদের একটা ভালো মেসেজ যাবে এবং আগামী দিনে আরও চাষির সংখ্যা বাড়বে। যারা বসে গেছিল তারা নতুন করে আবার উদ্যোগ নিয়ে কাজ করবে। অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।